عليهم آياته زادتهم ঈমানা। আল্লাহ বলেন তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর কোরআনের আলোচনা শুনিয়া, কোরআন তেলাওয়াত শুনিয়া যদি আমার আপনার ঈমান বাড়ে তাহলে বুঝবো আমরা খাঁটি মুমিন। জোরে জোরে কান মারহাবা। তাহলে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো। জোরে কান না, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। বাজাননে আমার 3 নম্বর গুণ রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ, বান্দা ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? জোরে কোন? আল্লাহ। হয় না? জোরে আছে বল কার উপর? আল্লাহ। তাহলে বলুন তো দেখি, সব সময় ইমানদার ভরসা রাখবে কার উপর? আল্লাহ। জোরে কোন? ভরসা রাখবে কার উপর? আল্লাহর উপর ভরসা রাখবে। মুআজ্জিজ মুহতারাম, এজন্য আমাদেরও সব সময় ভরসা কার উপর? আল্লাহর উপর। 1 নম্বর মনে রাখবেন 5টা গুণের কথা। 1 নম্বর বলছিলাম যে বান্দা আল্লাহর কথা স্মরণ হলে অন্তর কাঁপবে। 2 নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা বেড়ে যাবে, মানে চাহিদা আরো বাড়বে, আরো বলুক, আরো শুনি। 3 নম্বর হলো ভরসা করবে কার উপর? আল্লাহ। জোরে কোন কার উপর? আল্লাহ। 4 নম্বর গুণ আল্লাহ বলেন যে তারা নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার। আল্লাহ। আমরা মুমিন দাবি করি কিন্তু নামাজ পড়ি না, ইমানদার বলা যাবে? জোরে কোন বলা যাবে? এইদিকে কিন্তু কথা আছে যে স্বামী সাহাবী উনি চেয়েছিলেন ভালো কিছু, কিন্তু স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চায়। এবার স্বামী যদি তালাক দেয় স্ত্রীকে হারাইতে হবে, আর তালাক যদি না দেয় ওয়াদা ভঙ্গ করা লাগবে। সমাধান নেবেন না? কথা নাকি নেবেন না? আর গন্ধম ফল কথা আছে মনে নাই? এটা শুনবেন না? শুনবেন কারা হাত থেকে নেবেন। জোরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহু তাকবীর। আপনারা শুনবেন, আপনাদের মনে আশা, আমার মনে আশা ভাই, আমি অল্প সময়ের মধ্যে আপনাদের ঈমানটা যাচাই করি। অল্প সময় দেখি এই যে আপনাদের এই মাহফিল করতে অনেক টাকা পয়সা ব্যয় হয়। আমি আপনাদের জন্য দেখতে চাই আল্লাহর হস্তে এই কোরআনের জন্য, এই কোরআনের পাগল হয়ে কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের ভালোবাসায় আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন 500 টাকা 1000 টাকার বাৎসরিক সদস্য হবেন। একজন ব্যক্তি একটু প্রথমে বলেন যে হুজুর আমি কোরআনুল কারীমের ভালোবাসায় কিয়ামতের ময়দানে কোরআন